এই যে আয়না ঘর হাসিনার যে ঘর ভাঙ্গিছে ফেসবুকে দেখাচ্ছে যে শিব শিব পাচ্ছে একটা ও ঘরের মধ্যে রে তোর ঘর দিগুলো কে তুই বলে হাজি নামাজি তাহাজ্জুদ করিস এই কথা বল আবার ছয় চালান নিচে পুকুরে লান পানি বেঁধে দিচ্ছে এই পরিকল্পনা করলো কে আজকে বলেছে উপদেষ্টারা স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে এই ঘর কে করেছে কোন মিস্ত্রি তদন্ত করে তাক বার করো কি বুদ্ধি করে এই ঘর করেছে দুঃখী ভাই মাথা সাবরা পানি সেটা পর যখন কোমর পর্যন্ত হাঁটু পর্যন্ত পানি উড়াত পর্যন্ত হতে হাঁটতে হাঁটতে সব স্যান্ডেল কাপড় গামছা তারপর প্যান এগুলো তুলিচ্ছে কেন উঠি কেড়ে উঠলে রে আল্লাহ বাঁচাচ্ছে বা আমাকে রে ওলে ওলে যে যেভাবে ঘুরিছে ভালো মানুষ উলিয়ে গেলে মরে যাবে ভাই ওই ওই আয়না ঘর যখন প্রথম দেখাতে 5 তারিখের পরে তখন লেখেছে যে ফেসবুকে হাত দুর্বল তারা তখন দেখেন না আমাকে ব্যাটা করছে আব্বা দেখবেন হবে না বা ওর লেখা আছে দেখমুই না আল্লাহ যদি কোনো বিচার করে সেই দিন আমি দেখমু থাকি কি ভাই খাদান ভাই ইসলাম বিজয় করা লাগবে রে বল যা এমপি বানান লাগবে এটি কি কথা কোন জায়গা এমপি খালি একটা এমপি বানালে এটি এই দুই থানা মিলে এক এমপি বানানোর ব্যাপারই নয় বাংলাদেশ পুরো বাংলাদেশে 151 জন এমপি যদি বাংলাদেশে আল্লাহর পক্ষে হয় খালি 5 মিনিট আগে কবি মাননীয় স্পিকার আমি আইন মন্ত্রী এই দেশে আল্লাহ তাআলা কোরআনে নাজিল করেছেন আহাল্লাল বাইয়া হারামার রিবা ব্যবসা হালাল সুদ হারাম আমি এই সংসদে মহান জাতীয় সংসদে মাননীয় আইন মন্ত্রী হিসেবে মাননীয় স্পিকারের কাছে আইন উত্থাপন করলাম যে দেশের 92% মুসলমান প্রতিনিধি আমরা আজকে আমরা একটা আইন পাস করতে চাই যে সুদ হারামের আইন তখনই ওই স্পিকার বলবে মাননীয় সংসদ সদস্যগণ আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে বাংলাদেশে সুদ হারামের আইন পাস করতে চায় যারা যারা হারামের পক্ষে তারা হ্যাঁ বলুন যারা যারা হারামের বিপক্ষে তারা না বলুন 151 জায়গায় 200 জন এমপি যদি হাত তুলে কয় হ্যাঁ 2 মিনিটের মধ্যে বলবে স্পিকার হ্যাঁ 2 যুক্ত হয়েছে হ্যাঁ 2 যুক্ত হয়েছে আজ থেকে বাংলাদেশে সুদ হারাম এ দেশে 54 বছর হলে বাংলাদেশ স্বাধীন হচ্ছে যত সরকার আছে প্রত্যেকটা সরকার ইসলামী দল যেটা ইসলাম পরিপূর্ণ কায়েম করতে চায় তার উপর এত অত্যাচার এত অপপ্রচার এত জেল জুলুম মারপিট কোন সময়ের কোনো শান্তিতে থাকতে দেয় হ্যাঁ জোরে বলে গেছে এ ওই বুড়া বসে জোরে কয়নি ভাই সাধারণ ভাই ওই নাম লেখে তুমি ধরে যত সরকার এই দেশে গেছে আমি মনে করেন স্বাধীনের আগে দাখিলি সাহারামের ছাত্র স্বাধীনের আগে কে কে রাজাকারা ছিল নান্দিগায় মোট নাম কবার পারবো এখন ওর করে কেউ রাজাকার কয় না ওরা টাকা দিয়ে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে ওরা হচ্ছে দেশের কৃতি সন্তান আর আমি মুক্তিযোদ্ধা পানি খেলেছি 23 জন পুষরে গোড় দিছি তারপর পানি খেলেছি আমার গ্রামত মিলিটারি যা নারী নির্যাতন করে তারিয়ালিয়া যা পাথরের মধ্যে খাড়া করেছিল সেই গ্রামত আমার বাস আমি মুড়ি খেলেছি গোড় খেলেছি পানি খেলেছি 23 জন মুক্তিযোদ্ধা কে জানে রে সার্টিফিকেটের দাম ইনকা হবি এটা হাত দিয়ে যদি লেখে লিয়ে থনি আমার বুড়ি বইয়েরও চাকরি স্বাধীনের সময় 69 71 জন্মিছে বাপ সেই বাপের বেটা হতে মুক্তিযোদ্ধা এই কথা কোন না এই আওয়ামী লীগের মধ্যে একটা প্রতিমন্ত্রী ছিল উকিলর নাম কি 8 বছর বয়স স্বাধীনের সময় তাই হতে মুক্তিযোদ্ধা ডক্টর ইউনূস কছে যে যারা যারা ভুয়া সার্টিফিকেট দিয়ে মুক্তিযোদ্ধার ভাতা খাছো ডবল ফেরত দিতে হবে আর ওই সার্টিফিকেটে যারা চাকরি পাচ্ছে একজনের চাকরি থামবে কারণ মশলা আছে সাধারণ ভাই মশলা জানে কেউ যদি কুরবানির কারু ওয়াজিব না হয় ই যদি ইচ্ছে করে বরবানচি করে কুরবানি একটা কিনে যদি হেরে যায় কিংবা মরে যায় আর দুইটা দেওয়া লাগবে ডক্টর ইউনূস কাছে তুই তো মুক্তিযোদ্ধা হসনি তুই যে তুই টাকা দিয়ে সার্টিফিকেট লিছু তাহলে তোর উপর ওয়াজিব নাই তুই লিছু যদি তুই এর ভুয়া প্রমাণ হয় তাহলে তোর ডবল টাকা দেওয়া
কে বাপরে বাপরে কি রে, কয়দিন মানে দেশ থাকাই যায় না। ইটি থেকে ফেসবুকে দিয়ে উঠি থেকে আন্দোলন উঠতে এই 2 দিন হলে খালি দেশ কান পানি হয়ে যাচ্ছে। এই বুদ্ধি ছাত্র কে দিল রে? এই কামটা করবো করবো আরো আগে কর, এই 6 মাসে আমরা আরো আগে যাই। 54 বছরে যত সরকার আছে দেশক শুধু বাংলাদেশ জামাত ইসলামীর উপর অত্যাচার করছে, আর কোন দল করেনি, কোন ইসলামী দলের কাছে যায়নি, বরং খালি আমার ঘর শেষ করার জন্য লাগিয়েছিল। 54 বছরে আগে বের পারিনি, মাত্র 5 আগস্টের পর থেকে আজ হলো আপনার ফেব্রুয়ারি কয় তারিখ, 9 তারিখ, এই 6 মাস 3 দিন, 6 মাস 3 দিনের মধ্যে পুলিশের চাপ নাই, সরকারের চাপ নাই, নেতার চাপ নাই, জেল নাই, জুলুম নাই, গাল নাই, অপপ্রচার নাই, মিশে মিশে দেশের টেকনাফ থেকে তিতুলিয়া, সুন্দরবন থেকে পাচুরিয়া করছে সব দল ঢাকার শেষ। এই কথা কন, এইবার বাংলাদেশে ইমানদারের পরীক্ষা হবে। আমরা সব দেখেছি, একটাবার ইসলাম দেখতে চাই। এই জন্য আমাদের একটা স্লোগান হবে, আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। কারা কারা চান দু হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম লিল্লাহে তাকবীর। আমার পরশুদিন সভা ছিল বগুড়া সেন্ট্রাল মসজিদের ওখানে, বিরাট মানুষ ছিল আমার গোটি সভা। আমি ওখানে বলছি যে আমাদের দেশে চুরি ছিনতে হচ্ছে খুব এখন, ওটি তো আসল জায়গায় ওএসপি, ওসি, ডিএসবি, ডিজিএফআই, এনএসআই, গোয়েন্দা বিভাগের লোক আছিল, বুঝছেন, সাংবাদিক আছিল, এরা সব শুনেছে। শুনে আমি বলছি যে এদেশে সবচেয়ে দামি গাড়ি দেওয়া লাগবে এই পুলিশ বাহিনী। সেই গাড়িটা কি হবে? বুলেট প্রুফ, গুলি করলে যাতে গাড়ির ক্ষতি না হয়। আপনি এই গাড়ি নিরাপত্তা বাহিনী না দিয়া পুলিশ বাহিনী দিয়েছেন ত্রিপলের পেঁয়াজ দেওয়া গাড়ি, পাশে ফাঁক, সাইডে ত্রিপল, লাঠির ভিতর দিলে কানা হবে। কথা কোন এই গাড়ি দেওয়ার কারণে এরা এই পুলিশ বাহিনী ওরকম তো জানের ভয় আছে ভাই নাই, ওরা এখন করে কি এই 9টার আগে ইটুরিতে ঘুরে আসে ওই বাজারত লোককে বসতে টোপে, যখন কাম করে তখন ওরা উঠি নাই। আর এরা তো গেল গাড়ি, আবার জনগণ 4 লাখ টাকাতে গাড়ি কিনতে, সিএনজি, গরিব মানুষ সারাদিন সিএনজি চালায়। এই পুলিশের আবার করে কি ওই সিএনজি ওর থেকে দাপুর দিয়ে সিএনজি লাই, এই তোর সিএনজি আমাকে বল, ওই সিএনজির কাপড় নামে দিয়ে ওই গরিব মানুষগুলো মাঘ মাসে শীতের মধ্যে ওই রাস্তাতে ঘুরেছে, ওকে বসে আছে পুলিশ। আমি আমার একটা গাড়ি ছিল 11 সালে, নোয়া বাইক পয়লা কিনেছিল, তামান দিনই পুলিশ ধরে। এই বগুড়ার ইলিয়াস নামে একটা পুলিশ 7 মাথা কচিয়ে দেয়। এই বগুড়ার ইলিয়াস নামে একটা পুলিশ বনানীর ধরে পুলিশ লাইনে দিয়ে দা, সেই গাড়ি দিয়ে এক রাতে 9 পাক দিয়েছে জামতলি টু শাকপাড়া। আমি যাবো, সভা হচ্ছে তারাস, আমার আর যাওয়া হলো না। আমি বলে ভাই আমার সভা, আপনি গাড়ি খেলে নিলেন, তুমি কিভাবে যাবে যাও। আজ যদি হলো নি ওর হিটু ফাটে ফেলে দেব। তুই চাকরি করবো সরকারের, মানুষ নিরাপদ, তুই জনগণের গাড়ি খেলে নিয়ে কিসের পেট্রোল পাচু কি? যারা দুর্নীতি করে, নামাজ পড়ে না, জাতির ক্ষতি করে, কোটি কোটি টাকা মারে খায়, তারা বুলেট প্রুফ গাড়ি 10 কোটি, 4 কোটি, 5 কোটি টাকার গাড়ি নিয়ে ঘোরে। আর যারা নিরাপত্তা দেয় মানুষের, তাদেরকে তুমি ত্রিপল বেড়া দেওয়া গাড়ি কেন দিলে? আমরা যদি কোনোদিন ক্ষমতায় যাই আর আমি যদি পাইনি দামি গাড়ি দিয়ে গিয়ে আমরা চেয়ারত বসবো। এই কচি 3-4 দিন পুলিশ আমার কাছে কালকে গেলে ফোন দিচ্ছে, মরো দিয়ে দে। আল্লাহু আকবার।
আজকে শেরপুরে ওসি এসে দিছিল, গতকালকে বগুড়া থেকে দিয়েছে। আমি বলি না, এই কথাটা কি কথা? অরিজিনাল কথা হুজুর। জনগণ যদি উপকার পেতে চান, রাষ্ট্র সংস্কার করার। আমরা ভোট দিই বারে, গরিব মানুষ কৃষকেরা ভোট দিই, ওরা ক্ষমতা যা খালি ওর কিনেই বেতন বাড়ায়। আমরা কৃষিজীবী মানুষ, এই যে ধান পান লাগালে গামরের আগে থেকে অ্যামেস্টার টপ দেওয়া লাগে, 1630 টাকা দাম, 500 মিলি। সরকার যদি ইচ্ছা করে যে 500 মিলি বোতল 500 টাকা দিয়ে কৃষকের কাছে বেচে দেবো, আর বাদ বাকি টাকা আমরা সরকার ভর্তুকি দেবো, পারে না? করবে? হ্যাঁ, ওরা পারে। এতগুলো টাকা দুর্নীতি করে ইটি ধরা বলো, তোরা তো টাকা খাবারও পারলু না, জনগণের ক্ষতি করলু না। এই কথা বল। এই জন্য আমরা এই দুর্নীতি, অন্যায়, নামাজ কাজা থেকে নামাজ কায়েম করা, সুদ হারাম করা, পর্দা ফরজ করা, এরপর জানা বন্ধ করা, যতগুলো আইন আছে এই আইনগুলো কোরআনে পড়বো। কিয়ামত পর্যন্ত কোনদিন কায়েম হবে না ততক্ষণ যতক্ষণ ওই পার্লামেন্টে কোরআনের পক্ষের এমপিরা না যাবে। হ্যাঁ, কথা ঠিক কিনা? আমাকে যে এলাকার যত ভোটার আছে, 2 সিট লিয়ে 2 থানা লিয়ে একটা করে এমপি হয়। এখানে মনে করেন 4 লক্ষ লোকের মধ্যে একজন এমপি বানানোর ব্যাপার। একটা মসজিদের ইমাম ইমামতি করে 400 জন মানুষের ইমাম, তাই এতদিন নামাজ পড়তে ভালো। আগামী শুক্রবার যদি সকালে দাঁড়িয়ে কেন জুম্মাত যাই জীবনেও নামাজ পড়ে না, ওই কবি তোর পাশে নামাজই পড়বো না, তুই দাড়ি কামালু কেন? হ্যাঁ, কথা বল। এই বাংলাদেশে 1.25 লক্ষ নেতা আছে, 1.25 লক্ষ নেতা আছে, তাদের নামের আগে আলহাজ আছে, কিন্তু মুখোদ্ধারী নাই। কথা বল। তাহলে 300 জন ইমাম দাড়ি কাটিছে, এই জন্য তুই নামাজ পড়লি না। আর 5 লাখ লোকের ইমাম ওই নামাজ পড়ে না, কি স্লোগান দিচ্ছে? অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক, গাঁজা খায় 6 চরিত্রবান সৎ যোগ্য নেতৃত্ব কায়েমের জন্য রাসূল পৃথিবীতে এসেছিলেন। ওই আবু জাহেলের অসৎ নেতৃত্বকে উৎখাত করে দিয়ে রাসূলের চরিত্র দিয়া মদিনার 12.5 লক্ষ বর্গ মাইল সোনার রাজ্যে পরিণত করেছিলেন। তোরে বল ঠিক কিনা? তাহলে এই কাজ কোরআন দিয়ে রাসূল করেছিলেন। সেই কোরআনে আমাদের কাছে আছে, দেশ আছে, অথচ ঈমানদার আছে, শান্তি। তাহলে শান্তি কায়েম করতে কি দরকার? কোরআন দরকার। কে মানা করছিল? তুলক সেদিনকে তানোর গেছি মাহফিল, প্রায় 1.5 লাখ লোক। এক নেতা করছে আল্লাহর কি কিতাব, নোক্তা জের জবর পরিবর্তন করার কারো শক্তি নাই। জনগণ করতে ঠিক। আমি তো মঞ্চত বসে আছি, বুঝছেন? আমি বললাম ভাই, নোক্তা জের জবর পরিবর্তন করার শক্তি নাই, এটা অরিজিনাল সত্য কথা। কিন্তু জের জবর তো দূরের কথা, কোরআনের আইনই বাদ দিছে। তুমি জের জবর বাদ দিয়ে কি করবে? কথা করে রে। আল্লাহ কোরআনে বলছেন কুল্লু হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমরা যারা পৃথিবীতে যাচ্ছ আদম বংশধরেরা, আমার পক্ষ থেকে মিন্নি হুদান, যদি হাদায়াত বাণী যায়, ফামান তাবিয়া, যদি ইত্তাত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা হবে না। জোরে কন্যা মারহাবা। কোরআন মানলে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যে ব্যবস্থা প্রয়োজন, এটা যদি কোরআন দিয়ে মেনে যদি আমরা চলি, দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো দুশ্চিন্তার কারণ নাই। জোরে বলুন ঠিক কিনা?
ভয় কিসের নাই? চুরির ভয় নাই, জানার ভয় নাই, বন্যার ভয় নাই, অতিবৃষ্টির ভয় নাই, প্লাবনের ভয় নাই, দুনিয়ার দুঃখ যাতনা কিছুই থাকবে না। আমার আল্লাহ কোরআনে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, লা ফাতাহানা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জমিনে আল্লাহকে ভয় করার নীতি তোমরা কায়েম করতে পারো, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি, তোমাদের বরকতের দরজা আসমান আর জমিনের তোমাদের জন্য খুলে দেব। বরকতের দরজা কে খুলে দিবেন? আল্লাহ বরকতের দরজা খুলে দেওয়ার মালিক, তাই না? না নেতা খুলে দিবি? নেতাই যদি খুলে দেয় টাকা আবার পারলো না কেন? হ্যাঁ না, আল্লাহ আমরা বাদ দিছি, যার কারণে দুনিয়ার এই দুরবস্থা। ওই আফগানিস্তান আল্লাহকে ধরেছে, আল্লাহ 47 বছর যুদ্ধ করলো আফগানিস্তান। পুরো পৃথিবীর মুসলিম রাষ্ট্ররা, ইহুদিরা সবাই বলল তালিবান জঙ্গি, এরা সন্ত্রাসী। যুদ্ধ করতে করতে আল্লাহর দ্বীন কায়েমের জন্য শেষ পর্যন্ত বাইডেনের সৈন্য গাড়ি থিয়া, ট্যাঙ্ক থিয়া, রাইফেল থিয়া, প্লেন থিয়া পলাতে বাধ্য। ইসলাম যখন কায়েম করেছে তখন পৃথিবীর মোট দেশের সরকাররা কছে এরা মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা আজকে 3.5 বছর হচ্ছে আফগানিস্তানে, 3.5 বছর ইসলাম বিজয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। আফগানিস্তানে করে কি জানেন? ব্যাংক থেকে টাকা তোলে, আইন করছে যে চোরের হাত কাটার আইন করছে। তো সরকার কছে ব্যাংকে যারা টাকা তুলবে তোমরা পলিথিন করে টাকা নিয়ে যাবে কাজ করে। আর বাংলাদেশ আরে ব্রিফ কেসে তুললে তাও কারিলে চলে যায়। এই কথা বলে পথে পলিথিনের টাকা তুলে ইঙ্গে করে ধরে নিয়ে যাবো, দেখবি কে চুরি করবে আসে, সাথে সাথে হাত কাটে দেবো, টাকা ইঙ্গে ধরে মেলকে নিয়ে যায়। আরে ওইদিক টাকানের মানুষ নাই। একটা করে ডালিম বেদানার গাছ আছে, ফেসবুকে দেখবেন আমের গাছের মতো এত বড় বড় বেদানা ধরছে। বেদানা, ডালিম আর আপনার হচ্ছে আপেল বেচে এখন আফগানিস্তান চলে। তেলের খনি, গ্যাসের খনি, পেট্রোল সব মজুদ আছে। এখন তাম পৃথিবীর মধ্যে 228টা দেশের মধ্যে সবচেয়ে মুদ্রার দাম বেশি আফগানিস্তানের। আর আমাদের দেশে কি হলো? এতগুলো ইমানদার, যুদ্ধ লাগবে না, কিচ্ছু দরকার নাই, খালি নির্বাচনে ভোট দিলে ইসলাম বিজয়। কি মাস্টার আমরা চাকরি আছে এখন? বাপ রে, ভোটের দিনে পুলিশ অফিসারের কাছে থাকাই যায় না। বাপ রে বাপ, খালি কালি ভরে যাবে। আমরা ভোট দিবে গেলে কালি ভরে যায়। আর তখন দাফোটা নেতা গেছে না, কালি ভরান যাবে না, তুমি কত খালি মারো, তখন খালি একদম মারিচ্ছে। 1700 ভোট দিয়েছে একজন। কি ভাই, এক মিয়া সহকারী প্রিজাইডিং, তাই দা কথা কেবা তোমরা এগুলো কি করছো? কোথায় মুখ চুপ 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 চুপ। তখন আমার পুলিশ কথা, ভাই আপনার এটি আছেন যে ভোট গুলো করছে, তাহলে এলে কি করছে না, দেখা চলবে, কোয়া যাবে না। না, এই দেশটা খারাপ হয়ে গেছে হাতের কারণে। আল্লাহ কোরআনে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু ঘটে বান্দা, তোমাদের দুই হাতে গড়া কাজের ফল। মানুষের যখন হাত ভালো থাকে, দুনিয়া ভালো থাকে, ধরে কোন আল্লাহু আকবার। হাতটা যখন খারাপ হয় তখন দুনিয়া খারাপ হয়ে যায়। এই 16টি বছর গেছে, হাজার কোটি মানুষ তারা নির্বাচনে ভোট দিতে পারেনি। সরকার হাতত ব্রেক দিয়ে রাখছিল। সেই দুনিয়া একদিনে 154 জন বিনে ভোটে ঘোষণা দিয়েছে। তাও আবার ওরাই আছে। আর মঞ্চ কয় কি যে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, গত নির্বাচনে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছে। মাথার থেকে পা পর্যন্ত দেখি একটা সিলের দাগ নেই। কি মিথ্যা কথা কছে রে পাগল। আবার কিছু কিছু মেম্বার ওরকে পালপাট্টা উনি আছে কয় বিসমিল্লাহির রহমানির রহিম নামাজ পড়বেন, আমাকে ভোট দিবেন, আমি আমার ওয়ার্ডকে মাদক মুক্ত করব। বাপরে সাহস রে!
18 ফিট হলো জেলখানার পাঁচি, 18 ফিট উঁচু। জেলখানার মধ্যে গাঁজা চলে, আর ওই মেম্বারের ওই করতে আমি ওয়ার্ডকে মাদক মুক্ত করবো, তোর বাপও পারবো। এগুলো খালি চাপা মারে মারে আমাকে ভোট লিবার চাই, বুঝছেন? এইবার চাপা মেরে সরকার আইন করছে, যদি নির্বাচন, আজকে নির্বাচন কমিশন আজকে ফেসবুকে বক্তব্য খবর দিচ্ছে যে কেউ যদি কোন রকমের মিথ্যা জাল ভোট দিবার চায়, যাবজ্জীবন কারাদণ্ড, বাটাম ফাটাবে। এইবার যাস, এইবার যাস যাস, তোর ক্যাঙ্কার ঠেলা দেয় দেখিসনি। দেশে যদি সুস্থ ভোট হয়, এইবার বাংলাদেশে অবশ্যই ইসলাম বিজয় হবে। ইসলাম বিজয় করা ছাড়া বক্তৃতা দিয়া, নামাজ রোজা জিকির আজকার হজ কালামে এগুলা দিয়া কোন সমাজ ভালো হবে না। একটাই দাবি, কোরআনের আইন কবে কায়েম হবে? কথা ঠিক কি না? আমার ভাইয়েরা, আজকে বাংলাদেশে 5,12,000 মসজিদ, 90,000 মাদ্রাসা, 20,000 পীর, 1 লক্ষ বক্তা, এরপরে 3 কোটি জাকের, 2 কোটি 4 লাখ তবলিগের লোক, হাজি 25,11,974 জন। এত দিনদার লোক আমরা আছি, বলুন তো এই দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? এগুলা বক্তৃতা কোনটি গেল? এটি দেখলে আমরা পিছিয়ে বসে নাই, সব পীরের বেটা নামাজ পড়া কি ছিল মিছে কর মানুষের পরে, এখনই বক্তৃতা শুরু হতো। আপনি 20,000 টাকা দেন, এই ভিক্ষা করা আমাকে ইসলাম চলে গেল পাগল। কি ভাই, কি এলে ভিক্ষা করা ইসলাম থাকে না। মানে বাড়ির বক্তৃতা যখন শোনে, 5 রকমের শ্রোতা থাকে একটা সভা। কর্তৃপক্ষ যখন দেখে সভা জমে গেছে, তখন এসে এই সভাপতি কয় আদায় করে। আবার আমাকে যারা দাওয়াত দিয়েছে, ওরা যদি দেখে না কথা তো একামতের দিনের করছে, তখন কেউ কেউ করছে 1 আনাই ভুল, আর শ্রোতা যারা করছে ফাটাও ফাটাও। আর প্রধান অতিথি ওরা আগে বক্তৃতা হেরে যায়, কেন ওরা থাকলে আমাকে আদা থেতো করবি। আমরা কোরআনের কথা বলবো, কাউকে আদা থেতো করবো না। সকল ইমানদারের দায়িত্ব কোরআন বিজয় করা। আমার এক ভাইয়ের নাম শাহজাহান, আপনার নাম কি? আব্দুল, আপনার নাম আব্দুল, আপনার নাম গোলাম মোস্তফা, আব্দুল রাজ্জাক, আব্দুল গাফফার, আর হচ্ছে শাহজাহান ভাই। এই 4 জন আমাশয়ের রোগী। কিসের রোগী? এই ভাই গেছে এক ডাক্তারের কাছে, উনি গেছে এক ডাক্তার, 4 জন 4 ডাক্তারের কাছে। তখন এই ভাইয়ের কথা আপনি ফেলাদিল খান, ইনি গেছেন কথা আপনি অ্যামোডিস খান, উনি গেছেন নীলিগ্রাম, উনি গেছেন ফিলমেট খান। 4 জনক যে ডাক্তার ওষুধ দিয়েছে, 4 কোম্পানির 4 নাম, কিন্তু এই 4 ট্যাবলেটের গ্রুপ এক, মেট্রোনিডাজল গ্রুপ। কি গ্রুপ? মেট্রোনিডাজল গ্রুপ। এই গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা, যে কোম্পানির হোক, যে ফ্যাক্টরির হোক। কি ভাই কথা ঠিক কিনা? ওই ওষুধের কাজ হলে এক, ই আমাশয় ভালো করবি। কেউ যদি বেশি খায়, ওর খোলকে দিয়ে পায়খানা বার করা লাগবে। এত দামি ওষুধ এই 4 দিয়ে, আমাশয়ের জন্য শ্রেষ্ঠ ওষুধ এই 4 দিয়ে। এখন কত এই সব ওষুধের গ্রুপ একটা, নাম হলো মেট্রোনিডাজল। কথা ঠিক কিনা? আর এখানে 242টা দল আছে বাংলাদেশে, 242টা দল। এই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, তারপরে এলডিপি, গণ অধিকার পরিষদ, জামাত, তবলিগ, চরমোনাই, হেফাজত, 242টা দল আছে, লক্ষ লক্ষ ইমানদার আছে। কথা ঠিক কিনা? এগুলো দলের ভিতরে প্রত্যেকটা ইমানদার যদি একত্র করা হয়, এটার একটা গ্রুপ হবে। সেই গ্রুপের নাম হলো মুমিন গ্রুপ। সেই গ্রুপের নাম কি? আর ওটা হলো মেট্রোনিডাজল গ্রুপ। মেট্রোনিডাজল গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা, মুমিন গ্রুপের কাজ হলো ইসলাম বিজয় করা। যে দলেরই হোক, ইসলাম যদি বিজয় না করেন, তাহলে আপনি ওয়ারেন্টি গ্যারান্টি ছাড়া জীবন ব্যবস্থা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। যদি ওয়ারেন্টি গ্যারান্টি ছাড়া যদি কারেন্টের বল কেনেন, জীবনে কাটে গেলে ফেরত দেয়, আবার কেনা
কথা কন না কে? কিন্তু আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা আছে ওয়ারেন্টি গ্যারান্টি। তুমি যদি এই জীবন ব্যবস্থা মানো গ্যারান্টি, যদি মানার চেষ্টা করো তাও গ্যারান্টি। এদেশে ইসলামকে বিজয় হওয়াই লাগবে, তার কি মেনে আছে? মানুষ যখন একদল বেশি তৈরি হয়ে যাবে, ওরা ভোট দিলে ইসলাম বিজয় হবে। হ্যাঁ হুজুর, কথা কন না কে? তাহলে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ওয়ারেন্টি গ্যারান্টি আছে। আল্লাহু আকবার। তাহলে আমরা গ্যারান্টি যুক্ত জীবন ব্যবস্থার এখন উত্তর শুনেন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আবার আল্লাহ বলেছেন, ইসলাম নামক জীবন ব্যবস্থা আমি তোমাদেরকে নাজিল করে দিলাম। এই জীবন ব্যবস্থা যদি তোমরা বাদ দিয়া ওয়ারেন্টি গ্যারান্টি ছাড়া যদি জীবন ব্যবস্থা মানো, মানুষের তৈরি করা জীবন ব্যবস্থার ওয়ারেন্টি গ্যারান্টি নাই। যদি এই জীবন ব্যবস্থা মেনে তুমি যদি ইসলামকে বাদ দাও আর সন্তুষ্ট চিত্তে তারই আন্ডারে যদি তুমি ইবাদত করতে থাকো, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি তোমাদের কাছ থেকে কোনো ইবাদত গ্রহণ করা হবে না। তাহলে আমাকে খাটিয়ে বাড়ি গায়ে বিলায় সাজান ভাই, হ্যাঁ? তাহলে আমাকে এই ইবাদত কবুলের জন্য আগে ইসলাম বিজয় করা লাগবে। ওই জন্য নবীর সাহাবীরা বৌসল থিয়া জীবন দিয়ে ইসলাম বিজয় করছে। ফরজ গোসল হয়ে গেছে, ফরজ গোসল ফরজ, সেটা বাদ দিয়ে যুদ্ধ করেছে উহুদের ময়দানে হযরত হামজা। তার মানে কি, আমার ডুব দিয়ে কি হবে? আগে ইসলাম যদি পরাজিত হয় আমার ডুব দিয়ে লাভ হবে না। অতএব আমাকে আগে ইসলাম বিজয় করে তারপরে গোসল করতে হবে। বলুন ঠিক কিনা? এখন ইসলাম বিজয় করতে শহীদ হয়ে গেছে, ওই ফরজ গোসল চতুর্থ আসমানে আল্লাহ তাআলা হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করা দিতেছে ফেরেশতার মাধ্যমে। ধরে কোন আল্লাহু আকবার। তাহলে ইসলাম বিজয় করা আদৌ কি আমাদের জন্য এটা অবহেলার কাজ? এটা হচ্ছে ফরজ কাজ। ফরজ কাজ যদি আপনি করেন আপনার সব ইবাদত আল্লাহ কবুল করবেন। কি ইবাদত কবুল করার সবচেয়ে বড় মাধ্যম হলো ইসলামী জীবন ব্যবস্থা দেশে বিজয় করা। তা আমরা যদি এর বিজয় না করে মানুষের জীবন ব্যবস্থা বিজয়ের জন্য স্লোগান দিই, মিছিল করি, মুখের চাপা মারি, তাহলে এর কি আবার কি হচ্ছে? কোরআন শরীফে সূরা মুদ্দাসসিরে আছে, আল্লাহ তাআলা বলছেন সূরা মুদ্দাসসিরের ভিতরে, ওয়া কুন্না নাকুদু মাল খাইদিন। আমার আল্লাহ বলেছেন সূরা মুদ্দাসসিরের ভিতরে, যারা ইসলামকে বিলুপ্ত করার চেষ্টা করেছিল আমিও তাদের সাথে প্রচেষ্টায় রত ছিলাম। আল্লাহ, আমি ইসলাম তো মানি নাই, ইসলাম কায়েম করার বিরুদ্ধে যারা আন্দোলন করেছে ওদেরকে আমরা সহযোগিতা করেছিলাম। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষ, এই লোকগুলি সাকার নামক জাহান্নামে যাবে। তাহলে লাভটা কি? লাভ কি? কি লাভ করছে হুজুর? সেই উমর কি আছে? তুই কি উমর বানাবো? আয় কত কোন তুই কি উমর বানাবো? খালি ইসলাম বিজয়ের কাজ করলে আপনার সব ইবাদত আল্লাহ কবুল করবে। এই বাংলাদেশে এতগুলো ধর্মীয় লোক আছে, নেতৃস্থানীয় লোক আছে, হাজি আছে, বক্তা আছে, পীর আছে, তাবলীগ আছে, চরমনাই আছে, এই লোকগুলো যদি ইসলাম বিজয়ের পক্ষে আমরা ছুটে লাগি, আগামী 5 বছরের মধ্যে এদেশে ইসলাম বিজয় করা সম্ভব। মাত্র 6 মাস 8 দিনের মধ্যে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তিতুলিয়া আপাতত একটা ঝড় উঠেছে। কি সাধন ভাই, এই ঝড় ওঠেনি? তাহলে আপনি বুঝতে পারছেন না, এই 54 বছর ধরে এত চাপ, এত প্রেসার, এত মামলা হামলা দিয়ে আমাকে শ্বাস করে দিতেছে। তারপরেও এই 6 মাস হলে কোনো চাপ নাই দেখে মানুষ নির্বিঘ্নে কথা খবর করিচ্ছে। আরে মোবাইলের জোরে কথা কওয়া যায়নি, স্বামী স্ত্রীতে গপ্প কর্ম জানলা থেকে ওই থেকে শুনি, আরে কি বুদ্ধি করছি মানে আমি আমার বাড়িতে চলে পুলিশ আমাকে ধরবে, এই শেষে আছে গাড়িলে চলেছে রাত্রে আমার বাড়ির দরজা পিক পিকি দিচ্ছে। এখন আমি চিন্তা করি আজ শেষ রে, 14 বার দিল কেন, আবার ধরবে না চুকে রে। আমার গিন্নি কোন কি কর্ম করছে, দৌড় মারেন না আপনি, ধরা দেন, যদি দৌড়ে দিতে গুলি করে সাধন ভাই পা আমার নষ্ট হয়ে যাবে, মানে মর্মুখা
ধরে এর মধ্যে আমি করে দেখি তো বুদ্ধি করি, হঠাৎ করে আগুনের মধ্যে চিন্তা করলো আমার তো গরুর গোল আছে, ওরা না এগুলো ঘর দেখবি, গরুর গোলর তো যাবে না। আমার গরু 8টা গরু ছিল, ইটেতে গড়া বানান, ওই গড়ার মধ্যে যা শুছি গরু খালি আমাকে সঙ্গে বুঝছেন। তখন আমি আবার শুয়ে থেকে গরু নিকে চল লাগি, গরু বুঝা পারে, গরু কোনো অন্ধকার দেখা পায়, ওই বুঝা পারে আমাকে মালিক। তখন গরু আর ফোঁস করে না, লোকরা আছে। আমি তোমার আল্লাহর কাছে এতই ওই খেরের মধ্যে শুয়ে থেকে বুঝছেন, এতই জিকির করছে, আল্লাহ তোর শুকরিয়া করে শেষ করে পারবো না আল্লাহ, কারণ এই গরু যে তুই জবান দিসনি, সত্যি আজ আমি বাঁচে গেছি। যদি গরুর খালি জবান থাকলে হয়নি, ই চিৎকার করে করলে হয়নি, পুলিশ এই যে আছে। কারণ ওই 16 বছর গরু শুদ্ধ আওয়ামী লীগ করছে। আরে এই কথা যখন আমি কই, তখন আমার কেউ কেউ হুজুর জেলখানা শূন্য, এত বড় শূন্য তুই ছাড়বু কে, তুই মেসাক করে পারিস, তুই চ তোর থুয়েছি হামাই করে দে, চরে চ। 4 দিন থাকলে ভোগ মা করে রাখবি রে, তাই করছি শূন্য কলজা শাসা কাছে ভাই 200 বারের বল বকত দিয়ে থুছিল রে 21 দিন ছেলের মধ্যে। এই তালোরার নজরুল চেয়ারম্যান, গাড়িদর 7টার চেয়ারম্যান, এত বড় বডি 2 জনের, তারই সিপে তামাক থুছিল। হাসিচ্ছেন, কত কষ্ট গেছে। 14টা মামলা, আমার 32 লাখ টাকা লাগিয়েছে খালি হাইকোর্টে জামিন নিতে। আর এই 12 বছর হাজিরা দিছি এই 14টা মামলার, আপনার মাসে 9-10 দিন হাজিরা দেওয়া লাগছে, প্রতিদিন হাজিরা 2000 করে টাকা লেগেছে। আর ওই মৌরিগুলো এত বদমাইশ, এমন ভাবে কথা কয়, ওর কোক টাকা না দিলে মনে আজই ওয়ারেন্ট বাড়াবে, সে এমন ছাপা বুঝছেন। পরে আমি কোনো তুর্কে দিন যাবে না রে, পরে সেই মৌরি একদিন ফোন করে কান দিচ্ছে, কে ভাই কি হচ্ছে, কান্দেন কে, কোথায় সিঁড়ির থেকে পড়ে আমার মেরুদণ্ড ফাটিয়ে গেছে। আমি বল তুই মরিস নি, মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। আমরা বীরের জাত, কাউকে ভয় করার কথা নয়, কিন্তু আজকে আমরা ভয় করেছি। এই 16 বছর আমরা ভয়ে ভয়ে ছিলাম, এখন আল্লাহ দিলে এনাও ভয় নেই। সারা বাংলাদেশ ঘুরছি, সবার কাছে বলেছি ভাই কে কোন দল করেন আমার আপত্তি নাই, সবাই ইমানদার, আমরা সবাই মিলবে মুমিন গুরু, হ্যাঁ আমরা ইসলামটা বিজয় করি ভাই। আমাকে চিনতে আসেন না যে হাসিনা দেশ ছাড়বি, জানে না আমার ক্ষমতা যাবে। কি হলো রে, পাল্লা ভাত থাকলো, তরকারি থাকলো, দামি একটা কাপড়ও পরার হুঁশ পারেনি। এটা আল্লাহর ফায়সালা। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনিস্তাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার আল্লাহ বলেছেন সূরা আর-রহমানের ভিতরে, এ মানুষ জাতি, জিন জাতি, তোমরা যদি আমার বশ্যতা স্বীকার না করো, আমার আনুগত্য না করো, আমার আইন বিধান না মানো, আমার রাজ্য থেকে তুমি বেরিয়ে যাও। কথা কোন না, আল্লাহ নিজে বলছেন আমার রাজ্য থেকে বেরিয়ে যাও। আজ হোক কাল হোক, পৃথিবীর যত অসৎ নেতৃত্ব কায়েম করেছে, তারা পৃথিবীর জমিনে হয় পানির ডুবে মরিছে, না জুতা পেটা খা মরিছে, না হয় পলে গেছে, না হয় আগুন দিয়ে পুড়িছে। আমার ভাইরা, সামুদ জাতি আর লুত জাতি, এই দুইটা জাতিকে যখন লূত আলাইহিস সালাম ইসলামের দাওয়াত দিলেন, ওই জাতির নেতৃস্থানীয় লোকেরা সাধারণ লোকদেরকে লেলিয়ে দিল, যাও লূতকে তোমরা হত্যা করো। জোরে কোন নাউযুবিল্লাহ। লূতকে হত্যা করো।
জাতির লোকেরা ওই নেতাদের কথা শুনে লূত আলাইহিস সালামের কাছে আক্রমণের জন্য সুসজ্জিত ভাবে যাচ্ছে। সাথে সাথে লূত আলাইহিস সালামকে আল্লাহ ওহী দিয়ে বলতেছে, রে লূত, আমার নবী ভয় করো না, ভয় করো না। আমি তোমাকে বলছি, তোমার রাজ্যের যে সীমানা আছে এই সীমানা অতিক্রম করে তুমি বেরিয়ে যাও। আমি এক্ষুনি ওদের উপর আসমান থেকে আগুনের বৃষ্টি বর্ষণ করব। একবার আগুন দিয়ে ওই জাতিকে শেষ করেছে। আমেরিকার করে আগুন জ্বলা শুরু হবে। 3 দফায় আগুন জ্বলিছে। আমান খেজুরের গাছের মধ্যে থেকে আগুন বাড়াচ্ছে, নিচে কাঁচা উপরে কাঁচা। আগুন কাঁচা কাঁচা ধরে কেমনি? আল্লাহর মার দুনিয়ার হেলিকপ্টার দিয়ে পানি দিচ্ছে, প্লেন দিয়ে পানি দিচ্ছে, ফায়ার সার্ভিস অচল হয়ে গেছে, পারেনি। হেলিকপ্টারে পানি দিচ্ছে, তাও লিখছে না। এখন ওই ডোনাল্ড ট্রাম্প আশা করছে, জোর হাত করে করছে, ও মাই গড হেল্প মি, ও মাই গড হেল্প মি, হে আমার আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। তাও আল্লাহ শোনে না। তারপরে করছে কি, ডোনাল্ড ট্রাম্প মুসলমান খবর দিছে, ও মুসলিম ভাইরা তোমরা আসো, আল্লাহর নামে আযান দাও, যাতে করে আযাব থেকে আল্লাহ বাঁচায়। আযান দেওয়ার পরেও ওই আগুন নিভেনি। কথা কয় আল্লাহ করছে, তোর এত অত্যাচার, তুই নেতা, তুই বিশ্বের নেতা, তোর বাটাম ফাটাবো। এই কথা বল না, আল্লাহ নিজে হাতে এগুলো করছে। সিরিয়ার বাশার আল আসাদ পলে গেছে, ওদি ইসলাম বিজয় হয়ে গেছে। 3 দিনে 35 জন নেতা ফাঁসি দিয়েছে ওরা। যেদিন পলাছে তারই পরের দিন থেকে 3 দিনের মধ্যে 35 জন ফাঁসি দিয়েছে। সেনাবাহিনী বিলুপ্ত করছে। যারা মাথা মারবি সাথে সাথে জীবন যাবত জেল। আর আমাকে এটি দুধ দিয়ে পালিচ্ছে। আল্লাহ কোরআন করছে, দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক। আমাকে মামলা দিচ্ছে, মামলা আমরা বেশি কিছু দিতে পারছি। কথা বল না, আহারে আমার সাক্ষাতে আমার গাঁও দ্বারা আমার নামে মামলা দিচ্ছে, করছে ভাঙলো কে, মামলা খাটি কি। আমি বগুড়া যাচ্ছি, বারে মামলা ধারিয়ে দিবে, দৌড় মারে যাচ্ছি। 11টার সময় খবর পাচ্ছি আজ না গেলে জামিন ক্যান্সেল হয়ে যাবে। দৌড়ে যাচ্ছি, যারা ট্রাক ভাঙিছে মামলা দিচ্ছে আমাকে নামে। উনি এখন ল্যাপে উঠে করছে, ভাঙলো কে, মামলা খাটি কি। কেন ওর খুব সারে দেবো কতক্ষণ? ওরা তো দিন কত থাকি আসুক, আমরা আবার দিন কত বগল বাজায়। এই পাগলেরা তা পারেনি। একদিন গেছে দেখেছি সেনাবাহিনী পুলিশ একদিনকে বুঝে পারছে, তাই পারে। আহা, যে পেটা পাঠিয়েছে শিবিরের একটা ছাত্র মারা দেখাচ্ছে ফেসবুকে, 2 হাত দিয়ে করে বান্ধা 3-4 জন পুলিশ ফিরিচ্ছে। ভাই আমার চোখ দিয়ে পানি পড়ে গেছে। এগুলো গত মার এগুলো দেখাচ্ছে। এগুলো তো কেউ দেখায়নি, ছবি করে ওগুলো যাই দেখাবে তাকে ধরে তা গুম করছে। এলে দেখে কি আপনাদের কষ্ট হয় না? আমি 47 বছর ইমামতি করি, 47 বছর বক্তৃতা করি। আমার মতো লোক জেলখানায় ঢোকার সময় কইতে হুজুর চুলত বাড়ি দেন, কে কইতে গাঁদা টাদা আছে নাকি দেখি। কি বেদবি সাধন ভাই, মনে কতুর সাথে গলার ধরে মরি রে। হ্যাঁ, 40 বছর আগে আমি বিয়ে করার 12 বছর আগে থেকে ইমামতি করি। আমি 201টা বিয়ে পড়াচ্ছি, খালি একটা বউ খালি তালাক দিয়েছে, আর 200টা বিয়ে টিকে গেছে। আমি 40 বছর আগে তার বিয়ে পড়াচ্ছি, ওরই একটা বেটা হচ্ছে, ওই বেটা আবার এই 13 সালে আমার নামে মামলা দিয়েছে। সেই দিন থেকে ধুলা নিয়ে লাখত দিয়ে করছি, জীবনে বিয়ে পড়াবো না, জীবনে দেখি বউ পাইকামনি। ওর ভাইরা আমার, আল্লাহর পক্ষে থাকলে জেল জুলুম অত্যাচার নির্যাতন হবে, কিন্তু আমাদের দেশে যত মুসলিম আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, এদের দ্বারা আমাদের দেশের মুসলমানের সমাজে এক তিল পরিমাণ ক্ষতি হয় না। যারা ইমানদারের দাবিদার, তাদের অত্যাচারে
আল্লাহর কথা বলা যায় না, সমাজে আল্লাহর আইনের কথা বলা যায় না। দীর্ঘদিন আমরা অত্যাচারিত নির্যাতিত হওয়ার পর সাইদের মতো লোককে হারিয়েছি, নিজামের মতো লোককে হারিয়েছি। আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মতিউর রহমান নিজামী দুইজন মন্ত্রী ছিলেন। সেই ফখরুদ্দিনের সময় অনুবীক্ষণ যন্ত্র দিয়া এই দুই মন্ত্রীকে পৃথিবীর মানুষের সামনে ফলটে ফালানোর জন্য মাথার থেকে পাও পর্যন্ত তামাম মন্ত্রণালয়ের যত খাতাপত্র, রসিদ, যত ক্যাশ ক্যাপিটাল আছে তন্ন তন্ন করে খুঁজে খুঁজে দেখেছে একটা তিল পরিমাণ দুর্নীতি ধরতে পারে না। থাকার পরেও সারানার দুর্নীতি করে নাই। সেই লোকটা যখন মন্ত্রী ছিল না, যখন ধর্মের কথা, ইসলামের কথা মানুষের কাছে বলেছে, কেমন করে সে দুর্নীতি করলো, কাউকে মারলো, কাকে পুড়লো, তুমি ধরতে পারো নাই। মিথ্যা মিথ্যা গায়বী মামলা দেয়া, মিথ্যা সাক্ষী দেয়া এই লোকগুলিকে দুনিয়া থেকে বিদায় করে দিল। আমার ভাইয়েরা, এর শাস্তি কি তাদের হবে না? কিন্তু দুনিয়াতে শুরু হয়ে গেছে এমন শাস্তি। অনেকেই বলে এদেরকে হাসিনাকে ফাঁসি দাও না, ফাঁসি দিলে একজন একবারই মরে গেল, অর্থ শেষ হয়ে গেল, ওকে ফাঁসি দেওয়া হবে না, তুই ইন্ডিয়াতে থাক আর দেখে বাংলাদেশ ইসলাম দিয়ে কি হয়। একটা লোক 400 অপরাধ করছে, তাহলে একদিন মারলে তুই শেষ, ও মারবো কে, ওই থাক, ওই জেতা থেকে দেখবি কথা কন না। এই যে আয়না ঘর, হাসিনার যে ঘর ভাঙ্গিছে, ফেসবুকে দেখাচ্ছে যে ওই শিব শিব পাঁচ একটা, ও ঘরের মধ্যে রে কে তোর ঘর দিগুলো কে, তুই বলে হাজি নামাজি তাজ্জুদ করিস, এই কথা বল। আবার 6 চালান নিচে পুকুরে পানি বেঁধে দিচ্ছে, এই পরিকল্পনা করলো কে? আজকে বলেছে উপদেষ্টারা, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে এই ঘর কে করেছে, কোন মিস্ত্রি, তদন্ত করে তাক বার করো। কি বুদ্ধি করে এই ঘর করেছে? ডুবকি মাথা থাপড়ে পানি ছেঁচা পর যখন কোমর পর্যন্ত, হাঁটু পর্যন্ত পানি, উড়াত পর্যন্ত হবে, হাঁটতে হাঁটতে সব স্যান্ডেল, কাপড়, গামছা, তারপর প্যান এগুলো তুলিচ্ছে। কেন উঠি কেড়ে উঠলে রে, আল্লাহ বাঁচাচ্ছে রে, ওলে ওলে যেভাবে ঘুরিছে ভালো মানুষ গেলে মরে যাবে ভাই। ওই আয়না ঘর যখন প্রথম দেখাতে 5 তারিখের পরে, তখন লেখেছে যে ফেসবুকে হাত দুর্বল যারা, তারা তখন দেখেন না। আমাকে ব্যাটা করছে, আব্বা দেখবেন হবে না, বা ওর লেখা আছে দেখমুই না। আল্লাহ যদি কোনো বিচার করে সেই দিন আমি দেখবো থাকি। কি ভাই খাদান ভাই, খাদান ভাই, ইসলাম বিজয় করা লাগবে রে, বলছে এমপি বানান লাগবে এটি। কি কথা বল না, এমপি খালি একটা এমপি বানালে এটি, এই 2 থানা মিলে এক এমপি বানানোর ব্যাপারই নয়। বাংলাদেশ, পুরা বাংলাদেশে 151 জন এমপি যদি বাংলাদেশে আল্লাহর পক্ষে হয়, খালি 5 মিনিট আগে কবি, মাননীয় স্পিকার, আমি আইন মন্ত্রী, এদেশে আল্লাহ তাআলা কোরআনে নাজিল করেছেন আহাল্লাল বাইয়া হারামার রিবা, ব্যবসা হালাল সুদ হারাম। আমি এই সংসদে, মহান জাতীয় সংসদে মাননীয় আইন মন্ত্রী হিসেবে মাননীয় স্পিকারের কাছে আইন উত্থাপন করলাম যে দেশের 92% মুসলমান প্রতিনিধি আমরা, আজকে আমরা একটা আইন পাশ করতে চাই যে সুদ হারামের আইন। তখনই ওই স্পিকার বলবে, মাননীয় সংসদ সদস্যগণ, আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে সুদ হারামের আইন পাশ করতে চায়, যারা যারা হারামের পক্ষে তারা হ্যাঁ বলুন, যারা যারা হারামের বিপক্ষে তারা না বলুন। 151 জায়গা 200 জন এমপি যদি হাত তুলে কয় হ্যাঁ, 2 মিনিটের মধ্যে বলবে স্পিকার, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, আজ থেকে বাংলাদেশে সুদ হারাম। এই কামটা না করে 400 বছরের বক্তৃতা দিচ্ছে, সুদ হারাম বাইরে মার, সুদ হারাম, হুজুর লাভ হবে? একটা আইন যদি পাস হয় 6 কোটি বছর বক্তৃতা দিয়া জানা হবে, আইনের মাধ্যমে তার চেয়ে বেশি হবে।
বাংলাদেশে যত বেনামাজি আছে এদেরকে নামাজি বানায়া জান্নাতে দিতে হবে। এটা কার কথা? আমার আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। ও দুনিয়ার মুসলমান, তুমি যদি কোন দেশের প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় দাও, তুমি 4টা আইন চালু করবে। 1 নম্বরে নামাজ চালু করবে, 2 নম্বরে যাকাত আদায় করবে, 3 নম্বরে ন্যায়ের আদেশ করবে, 4th নম্বরে অন্যায়ের বারণ করবে। এই 4টি আইন যদি তুমি কায়েম করো রে সরকার, আমার পক্ষ থেকে ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমার পক্ষ থেকে বড় ধরনের একটা আদেশ সরকারকে দিয়ে দিলাম। আল্লাহ সরকারের কথা নামাজ কায়েম কর। কোনদিন সরকার নামাজের কথা কথা? আমরা শিখে শিখে মরে যাচ্ছি, বক্তার বেটায় নামাজ পড়ে না, মুয়াজ্জিন আযান দিয়ে দিয়ে মরে যাচ্ছে। মানসি আসে মসজিদে আযান দিলে নামাজ পড়বে, মুয়াজ্জিনের বেটারা দুম্মত দেয়। তাহলে কি লাভ হলো? হাজিটাই হজ করেছে 4 বার, ওর বেটা ওযুও করে না। আপনার একটা নামাজি বেটা যদি গেলি আপনার কবরের পাশে যা দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, 1 বার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস পড়ে যদি দোয়া করে, আমার রাসূল বলছেন ওই পিতামাতার কবরের আযাব 40 দিনের জন্য আল্লাহ মাফ করে দেন। কয় দিনের জন্য? তাহলে 40 দিনের জন্য মাফ হওয়া আপনার লস না লাভ? 39 দিন পর আবার যদি দোয়া করে, কি শান্তি ধর্ম রে! এই যে জেলখানাত গেলে খালি বউ আর সোল ছাড়া কেউ দেখতে যায় না, আর মোলে ওরি দেখতে যাবি কেউ, খালি আপনার একটা নেক সন্তান যদি থাকে খালি দোয়া করে 40 দিন কবরে আযাব মাফ। 39 দিনের মধ্যে কি আবার একটা মত হবি না? আরে আব্বা মরে গেছে, আজ না দোয়া করি, আবার 39, 38, 20 দিন পর আবার দোয়া করলে আবার 40 দিন। তাহলে আপনার জান্নাত হলো না? আমরা চাচ্ছি এদেশে নামাজ কায়েম হোক, তাহলে সব ইমানদারের কবর জান্নাত। এই আইন চান কি চান না? তাহলে এই আইন চাওয়া কি অপরাধ? এই আইনের বক্তৃতা করা অপরাধ? সাইদিক মারলো ইমুরবে ভাইরা আমার, আজকের এই দাইনপুরের যুবক ভাইরা এত সুন্দর ব্যবস্থা করেছেন, সুন্দর প্যান্ডেল, এমন বেহেশতি চেহারা হয়েছে। আমার রাসূল বলেছেন, ইজা মারারতুম বিল রিয়াদুল জান্নাহ ফারতাউ ক্বালু মা রিয়াদুল জান্নাহ ক্বালা হালাকুজ যিকির। আমার রাসূল বলেছেন, আমার উম্মতেরা তোমরা যখন দুনিয়ার জমিনে বেহেশতের বাগানে পরিভ্রমণ করো, তোমরা সেখান থেকে কিছু ফল সংগ্রহ করিও। সাহাবারা বললেন, হুজুর দুনিয়ার জমিনে বেহেশত কোথায়? আমরা তো জানি না। বেহেশত তো হাসরের বিচারের পর। আল্লাহর নবী বললেন, না না না, দুনিয়ার জমিনে বেহেশতের বাগান আছে যেখানে ক্বালা হালাকুজ যিকির, আল্লাহর জিকির হয়, আল্লাহর কথা হয়, নবীর কথা হয়, ওই ময়দানটা হলো জান্নাতের বাগান। আমার ভাইয়েরা, আজকে দাইনপুরের ভাইয়েরা একবার আমার থেকে একটা ডেট নেয়, ওই ডেট আবার ভাইটা দিয়ে এই ডেট দিয়ে দিয়েছিলাম। আমার ভাইয়েরা, এই জান্নাতি যুবকেরা যে সুন্দর পাউন্ড যে প্যান্ডেল করেছেন, মাথার উপরে চেহারা দেখলে জীবন শান্তি, বেড়ার চেহারা দেখলে জীবন শান্তি। এই যুবকেরা ইচ্ছা করলে গান বাজনা করতে পারতেন, কথা ঠিক কিনা? জান্নাতের বাগানের আয়োজন করেছেন। এই ভাইদের অনেক টাকা খরচ হয়ে গেছে। আমি আপনাদের কাছে একটু ব্যাগ পাঠিয়ে দেব, 5 মিনিটের ভেতর যার যা পকেটে আছে একটু দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কন্যা আমিন। আমার মা বোনেরা যারা আছেন, মা আপনারা উত্তরসূরি খাদিজা রহিমার আপনাদের কাছে অনেক টাকা আছে, মা একটু করে দেন, আমি আপনাদের জন্য দোয়া করব। যে মায়ের ছেলে নেই ছেলে দিয়ে দেউক আল্লাহ, যার সন্তান নেই সন্তান দিয়ে দেউক আল্লাহ তাআলা, ওই মাদেরকে হাজেরা রহিমার মতো চরিত্রবান বানায় দেউক। আমার যুবক ভাইরা একটু ব্যাগ নিয়ে ভেতরে ঢোকেন, যার যা পকেটে আছে আপনারা একটু দিতে থাকেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জান মালে বরকত দিয়ে দেয়। জোরে কোন আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই আসুন, আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কন্যা আমিন। আমিন আমিন আল্লাহ আমিন।
দানকারীর জন্য আল্লাহ বেহেশতের হও জামিন। আসুন আমার ভাইরা, অনেকের মা বাবা দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, যদি বেঁচে থাকতেন কত খাদ্য লাগতো, খোরাক লাগতো, চিকিৎসা লাগতো। ও দুনিয়ার নেক সন্তানেরা, এই কোরআনের মাহফিলের জন্য অর্থ দিবেন। আবার আগামী বছর বড় ধরনের মাহফিল হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব, ওই মাহফিলের জন্য আপনারা একটু এই খরচটা যাতে আগিয়ে যায় একটু দান করবেন। আল্লাহ তাআলা আপনাদের মৃত্যু পিতামাতা যারা কবরে গেছে আল্লাহ তাআলা মুক্তি দিতে পারে। জোরে কন্যা মারহাবা, লিল্লাহি তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই, খুব তাড়াতাড়ি। যে ব্যাগ নিয়ে যাচ্ছে, বাপ রে কি রে, নাম কি আপনার? গাফফার, আব্দুল গফফার ভাই 1000 টাকা জোরে গান মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ দান কবুল করে নেন। আব্দুল গফফার, আল্লাহ আলহাজ আব্দুল গফফার, আল্লাহ আমার ভাই কি সুন্দর মানুষ। আল্লাহ তোমার কাবার মেহমান। আল্লাহ যে হাতে হজরে আসওয়াদ মুখ দিয়ে চুমা দিয়েছেন, যে হাত গিলাবে স্পর্শ করেছে, যে হাত দিয়ে শয়তানকে পাথর মেরেছে, আল্লাহ ওই হাতটা জাহান্নামে দিবেন না, জান্নাতের জন্য কবুল করে নেন। আল্লাহ আপনার নবী বলেছেন, মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহ তাআলা নবী বলেছেন, যে ব্যক্তি আমাকে খানায়ে কাবা হজ করার পর আমার কবরটা জিয়ারত করলো, ওই উম্মতকে আমার কিয়ামতের দিন সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল। আল্লাহ আব্দুল গফফার আলহাজ ভাইকে আল্লাহ জান্নাতের জন্য কবুল করে নেন। জোরে কন্যা আমিন, লিল্লাহি তাকবীর। আরেক ভাই 500 টাকা আল্লাহ তাআলা দান কবুল করে নেন। আল্লাহ নাম কি ভাই? আলহাজ গোলাম মোস্তফা, আল্লাহ 500 টাকা করেছেন দান। কি সুন্দর মানুষ। আল্লাহ হাজীদেরকে নিয়ে হাত তোলার সৌভাগ্য হয়েছে। আল্লাহ আল্লাহ হাজীদেরকে জান্নাতের কাতারে নাম লিখে রেখেছেন। আল্লাহ যত মানুষ অর্থ দিয়া হজ করতে যায়, আল্লাহ এরা কাবার মেহমান। আমার নবী বলেছেন তাদেরকে সুপারিশ করা আমার ওয়াজিব। আল্লাহ গোলাম মোস্তফা ভাইকে আল্লাহ আর একবার উমরা করার তৌফিক দিয়ে দেন। জোরে কোন আমিন, লিল্লাহি তাকবীর। আলহাজ আহমদ আলী ভাই আল্লাহ 500 টাকা জোরে কোন মারহাবা। আল্লাহ হাজী সাহেব, আল্লাহ যাকে যার হাতে হাত দেই সেই হাজী সাহেব, আল্লাহ আল্লাহ গো কত ভাগ্যবান। আল্লাহ নবীর পায়ে পায়ে পা দিয়েছে। আল্লাহ হযরত আসওয়াদে সাহাবারা চুমু দিয়েছে, নবী চুমু দিয়েছেন। আল্লাহ সেই পাথরে যারা মুখ ঠেকায়া বাড়িতে ফিরে এসেছেন, আল্লাহ তাদের বংশের যত মানুষ কবরে গেছে কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন। জোরে কন্যা আমিন, লিল্লাহি তাকবীর। আলহাজ আহমদ আলী বলুন জিন্দাবাদ। 500 টাকা বলুন মারহাবা, নারে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই আসুন, আমি আপনাদের জন্য দোয়া করব। মা বোনেরা প্যান্ডেলে একটু টাকা উঠান, একটু প্যান্ডেলে পাঠায় দেন। মা আমি আপনাদের জন্য দোয়া করব। কতদিন দুনিয়ায় বাঁচবেন, আমিও বাঁচবো না, আর কেউ বাঁচবে না। শুধু আপনার অর্থের বিনিময়ে আল্লাহ তাআলা দিন যদি বিজয় করে দেয়, মানুষকে যদি দিনের কথা প্রচার প্রসারের ব্যবস্থা করার সুযোগ করে দেন, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আপনার জান্নাতের জন্য দরজা খুলে দিবে। জোরে কন্যা আমিন, লিল্লাহি তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই যারা আসুন, তাবারক খবর আসেনি, আসুন আমার ভাইরা খুব তাড়াতাড়ি করে চলে আসুন। দুনিয়ার টাকা দুনিয়ায় রবে, খালি হাতে কবরে যেতে হবে। আসুন আমার ভাইরা, অনেক মানুষ আগে টাকা দিয়েছেন, এখন একটু দেন। আমি আপনাদের জন্য দোয়া করব। মা বোনেরা যারা আছেন, আল্লাহ আপনাদেরকে, আল্লাহ যার ছেলে নাই ছেলে দিয়ে দেন, নিঃসন্তানকে সন্তান দিয়ে দেন, যার মেয়ে বড় হয়ে আছে আল্লাহ সৎ পাত্রস্থ করার তৌফিক দিয়ে দেন। জোরে কন্যা আমিন, লিল্লাহি তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই আসুন। আল্লাহর বান্দারা, আমরা আল্লাহর দরবারে দোয়া করব। গভীর রাত্রিতে আল্লাহর দরবারে আমরা দোয়া করব। যেহেতু দেশে এখন ক্লিন হার্ট অপারেশন চলতেছে, চিরনবিধান আমাকে ফোন করেন, ডিএসবি বলতেছে হুজুর বেশিক্ষণ সভা করবেন না, 12টার পর থেকে দেশে সব জায়গায় সারাশি অভিযান চলবে, আমাদের সবাইকে ফিরে যেতে হবে বাড়িতে। আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন আজকের কোরআনের মাহফিল কবুল করে নেন। দেশে একটা শান্তির পরিস্থিতি কায়েম করার জন্য সেনাবাহিনী, পুলিশ বাহিনী, র‍্যাব বাহিনীকে আল্লাহ সুযোগ করে দেয়। জোরে কন্যা আমিন, লিল্লাহি তাকবীর।
সবুজ ভাই 1000 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হায়াত দারাজ করে দেন, আল্লাহ তার সংসারে বরকত দেন। বংশের ভিতরে যারা কবরে গেছে কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন। জোরে কন্যা আমিন। লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই, খুব তাড়াতাড়ি আমাকে দেশে ওই সরকার চালিয়ে বসবে দিল এত কথা বলতে পারে পাগল। আপনি চেয়ারম্যান, আপনি বুঝতে পারেননি খবরটা। এটা আমাকে নন্দীগ্রামের ডিএসপি হচ্ছে আদম ফোন করে করছে 12টার পরে থাকবেন না, দেশে খুব জরুরি অবস্থা বুঝতে পারছেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি। আল্লাহ আমাদের এই দেশটাকে তুমি শান্তিতে ভরে দাও। আল্লাহ আমাদের এই যুবক ভাইদের চেষ্টাকে কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা আজকে দাইমপুর আচ্ছা এই কোরআনের মাহফিলে বসে হাজার হাজার মুসলমান নরনারী সন্ধ্যা থেকে নিয়ে গভীর রাত পর্যন্ত কোরআনের বক্তব্য শোনার পর আজকে শেষ সময় হাত তুলেছে। মেহেরবানি করে যারা অর্থ দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, সকলের দান কবুল করে জান্নাতের জন্য কবুল করে নেন। আল্লাহ যারা যে নিয়তে দান করেছেন সকলের ভেতরে যাদের পিতামাতা দুনিয়ার থেকে বিদায় হয়েছেন পিতামাতার কবরগুলি জান্নাতের বাগান বানায় দেন। যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দেন। আল্লাহ যাদের ছেলে মেয়ে আছে দুনিয়ায় সকলকেই নামাজি হওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ যারা অসুস্থ আছে, ঋণগ্রস্ত আছে, আল্লাহ ঋণ পরিশোধ করার তৌফিক দেন, অসুস্থতা দূর করে দেন। দেখতে দেখতে রজব চলে গেল, শাবানেরও প্রায় অর্ধেক চলে যাবে। আল্লাহ মাত্র আর একটা মাস পর রমজানের রোজা আসবে। আল্লাহ আমাদের সকলকে রমজানের রোজা করে জীবনের গুনাহ থেকে মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ মা বোনেরা রোজার ভেতর কত পরিশ্রম করে, আল্লাহ যে মা বোনের অসুস্থ আছে সুস্থতা দান করে দেন। যাদের সংসার অসচ্ছল আল্লাহ তাদেরকে সচ্ছলতা দান করে দেন। আল্লাহ জীবনের অনেক দিন বারবার মাহে রমজান আমাদের জন্য আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহ চেয়ারম্যান সাহেব শাহজাহান ভাই আল্লাহ ওনাকে নিয়ে দোয়া করে আল্লাহ মানুষের খেদমত করার জন্য ওই ভাইকে আল্লাহ হায়াত দারাজ করে দেন। আল্লাহ প্রধান অতিথি হিরু ভাই আল্লাহ এই গ্রামের অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ মাহফিল শুরু করেছেন। আল্লাহ যুবক ভাইরা যে যে মতের হোক না কেন আল্লাহ জান্নাতের বাগানের আয়োজন করেছেন, সকলকে মাফ করে দিয়া সকলের সংসারে বরকত দিয়ে দেন। বুঝলি না মন, বুঝলি না মন, বুঝলি না দম থাকিতে আল্লাহর হুকুম মানলে না। বুঝবি রে তুই, বুঝবি রে তুই, বুঝবি রে দম সারিয়া যেদিন যাইবে কবরে। আল্লাহ দয়া করে আমাদেরকে মৃত্যুবরণ করার আগে মুসলমান হয়ে মরার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আল্লাহ এই গ্রামের এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন। আল্লাহ আজকের মাহফিলের ইজ্জতের খাতিরে এই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন আল্লাহ সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় নেন। আল্লাহ আমরা রিজিকের জন্য আলু চাষ করেছি, ধান চাষ করেছি, আল্লাহ এই ফসলগুলিকে আসমানি বালা জমিনি বালার থেকে আপনি হেফাজত করুন। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين وجعل آخر كلمتنا إن الموت لا إله إلا الله محمد رسول الله.